Hello everyone, good morning, welcome or welcome back to my channel. I am back with another new vlog আর আশা করছি তোমাদের ওই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজ হচ্ছে কালী পুজোর সকাল, ঘুম থেকে উঠে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে গেছি। আর নিচে তো সবজি কাটাকাটি চলছে ভোগের জন্য। আর এখন কিন্তু আমার দাদা জিজুরা সবাই চলে গেছে ঠাকুর আনতে। তো ঠাকুর আনার পর তোমাদেরকে সেটা দেখাবো। ততক্ষণ একটু কাজে হেল্প করে দিই, আর তার মাঝখানে যেটুকু পারবো ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো স্টে টিউনড, আর পুরো ব্লগটা কিন্তু দেখো, কিছু মিস না করে। এতক্ষণ চা করছিলাম, সবাইকে দিচ্ছিলাম, কাকাদেরকে, বাবাকে। তোরা চা টা খেলো। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরও চলে আসবে। ওদিকে ভোগ রান্না শুরু হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এখানে আমার পিসিরাও এসে গেছে, দিদি গল্প করছে আর ভেতরে আর ছোটো পিসি, সেজো কাকি, বৌদি এরা সব ভোগের আয়োজনগুলো করে নিচ্ছে। অলরেডি সব কিছু শুরু হয়ে গেছে। তো যেরকম যেরকম হতে থাকবে আমি দেখাতে থাকবো তোমাদের সাথে। ঠাকুর আসার অপেক্ষায় আমরা সব এখন ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে ঠাকুর নিয়ে চলে এসছে, আর এই মোমেন্টটাতে যে কি আনন্দ আমাদের হতে থাকে এটা বলে বোঝানোর মতো না। আমার দাদা ভাই, কুষাণদা আর সন্দীপনদাই গেছিলো আনতে। ঠাকুর যেখান থেকে আনা হয় ওখান থেকেই ওরা গঙ্গা মাটিটাও নিয়ে আসে, কারণ কি এটা আমাদের পুজোর সময় পুজোর কাজে লাগবে। তো এটা বাবাকে দিয়ে দিল। এই যে এবার সবাই মিলে ধরে ঠাকুরকে বাড়ির ভেতরে আনা হচ্ছে। আর এই টাইমটা সত্যি খুব ভয় করতে থাকে, কারণ কি আমাদের পুজোটা উপরের তলায় হয়, আর এতগুলো সিঁড়ি দিয়ে মাকে নিয়ে ওঠা খুব ভয় হয়। কিন্তু সবাই মিলে ধরে মাকে, মা নিজে একটা আলাদা জোর দিয়ে দেয়, মা হয়তো হালকা হয়ে যায় সেই সময়। তো এইভাবে নিয়ে ওরা উঠছিল, খুব ভয়ও করছিল আমাদের। তোমরাও দেখতে থাকো মায়ের বাড়িতে আসা আর ঠাকুরের আসনে মাকে বসানোটা। আর আমরা না গয়নাগুলো দিয়েই দিই যারা ঠাকুর বানায় তাদের কাছে, ওনারাই ভালো করে একদম সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দেয় আমাদের কাছে। মানে দাদা সকালবেলা গয়নাগুলো নিয়ে আগে চলে যায়, ওনারা সকাল থেকে মাকে গয়নাগুলো সব পরিয়ে দেয়, তারপর আমরা সবাই যাই, গিয়ে নিয়ে আসি মাকে বাড়িতে। তো এখন দাদা, জেঠু, এরা কুষাণদা, এরা দুজন মিলেই ধরে ওঠাচ্ছে। দাদা আর কুষাণদাই বেসিক্যালি ধরে মাকে, ওদের ওপরে প্রেশারটা বেশি থাকে। আমাদেরও খুব ভয় করছিল এই টাইমটাতে, কিন্তু হ্যাঁ, মা যখন চায় সবটা ভালো করে হবে, তখন তো হবেই সেটা ভালো করে। নিয়ে চলে এসছে, এতক্ষণ সেট আপ করা হচ্ছিলো, ঠিকঠাক করে বসানো হচ্ছিলো, যেটা তোমরা দেখতেই পেলে। আর ওদিকে তো দেখালাম যে খিচুড়ির জন্য ডাল ঠাল ভাজাভুজি সব শুরু হয়ে গেছে। তো যা যা করতে থাকবো সব কিন্তু শেয়ার করতে থাকবো তোমাদের সাথে, স্কিপ না করে দেখতে থাকো। না না, এখন আর মনেই হচ্ছে না। আমরা সবাই তো উপোস করেছি, তাই এখন ডাবের জল খাচ্ছি। নির্জলা করতে পারবো না, তাই জলটা খাচ্ছি যাতে হাইড্রেটেড থাকে, নয়তো খুব শরীর খারাপ হয়ে যাবে। আর ঠাকুরের জায়গাটাও দেখলে তোমরা, সাজিয়ে দিয়ে চলে গেছে, এখন খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন বোনেরা বেরিয়েছি, 3 বোন উইথ কাকা, সেজু কাকার সাথে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমরা কেউ জানি না। ও, দশকর্মার দোকান এখানে নেই? হ্যাঁ, বাবুসোনার দোকানে। ও, সবাই মিলে। হ্যাঁ, ঠাকুরও আমাদের দেখা হয়ে গেল পাড়ার এখানে শ্যামাকালী। দশকর্মার দোকান পেরিয়ে চলে এসেছি, তো বুঝে গেলাম দশকর্মার দোকানে যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা আমরাই জানি না। প্লাস্টিকের থালা, গ্লাস, বাটি এইসব আমরা কিনতে এসেছি, তো এখন ওখানে গিয়ে দাঁড়াবো। গুড্ডু স্ট্যান্ডিং উইথ হার ফাদার, আর এখানে কাকা কিনছে থালা, গ্লাস, বাটি এইসব ভোগের জন্য, রাতে যারা ভোগ খাবে তাদেরকে দেওয়ার জন্য। যাচ্ছি বাড়ির সামনে বড়নগরের বড়মা ঠাকুরটা হয়, তো সেটা দেখতে। এই যে বড়নগরের বড়মা যে পুজোটা হতো সেই ঠাকুরটাই।
আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। তো এবার আমরা নিতে এসেছি ঠাকুর ঘর থেকে সব রকমের যা পুজোতে লাগবে, নৈবেদ্য জিনিস, আরও যা যা পুজোতে লাগবে সেই সব জিনিসগুলো আমি আর গুড্ডু নিয়ে ঠাকুরের ওখানে রেখে দেবো। এখন তো মারা বেশিটা পারে না, বয়স হয়ে গেছে এগুলো উপরে আনতে ঠাকুর ঘর থেকে, তাই চোখের হোমকুণ্ড, তারপরে প্রদীপ, পঞ্চপ্রদীপ এগুলো সব আমরা ওপরে নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটাও সাজিয়ে দিয়েছি। এখন সবাই মিলে বসে আমরা বেলপাতা বাজবো, তারপর বাকি সবজি ফল কাটবো। দিয়ার কাকিরা মিলে যেই ফলগুলো কেটে রেখেছিল মা, সেই সব নৈবেদ্যগুলো এখন ভালো করে সাজিয়ে দিচ্ছে, সব পান ফান দিয়ে ভালো করে গুছিয়ে টুচিয়ে দিচ্ছে। আর বাকি কাজগুলো তো আমি আর গুড্ডু মিলে করেই ফেলেছি। প্রথম মালাটা মহাদেবকে পরিয়ে তারপরে মা কালীকে পরানো শুরু করা হচ্ছে। এখন প্রথমে গাঁদা ফুল দিয়ে একটা মালা করা হয়, যেটা ঘর অব্দি আসবে। আর তারপর আরেকটা থাকে রজনীগন্ধার। বেশি মালা আমরা দিতে পারি না এখন আর, কারণ কি ঠাকুর যেহেতু অনেক বড় হয় আর ঘর অব্দি মালা আসতে হবে, তাই বেশি বড় মালা আর বেশি কোয়ান্টিটিতে মালা দেওয়া হয় না, কারণ কি তাতে ঠাকুরের উপরে চাপ পড়ে যায় আর প্রবলেম হওয়ার একটা চান্স থাকে। সেই সব আমরা অঘটন চাই না দেখে 2 কি 3টে মালাই দেওয়া হয়, বাকিগুলো সব ঘটে দিয়ে দেয় ঠাকুরমশাই। 101টা বেলপাতার মালা, তার সাথে আরও কিছু মালা একসাথে পরিয়ে দেওয়া হয়েছে মাকে। এখন এখানে আমাদের বাড়ির মহাদেবকেও সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরের সাজ কমপ্লিট হওয়ার পর আমরাও রেডি হয়ে নিয়েছি। চুলটা ভাবছি এবার ছেড়েই রাখবো। এই বছর প্রত্যেক বছর আমি বান করি, বাট এই বছর ইচ্ছা হলো স্ট্রেট করে ছেড়ে রাখবো। অ্যান্ড অলমোস্ট রেডি হয়ে গেছি। কীরকম লাগছে লুকটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো। ওদিকে আমার দিদিও রেডি হচ্ছে, ওই আমাকে শাড়ি ফাড়ি পরিয়ে দিয়েছে, বিকজ ও পারফেক্টলি শাড়ি পরাতে পারে। আর রেডি হয়ে তারপর ঘর থেকে বেরোবো, তারপর বাইরে যা যা হচ্ছে সব দেখাতে থাকবো তোমাদেরকে। আমরা সবাই রেডি বোনেরা, এবার ফটোশুট স্টার্ট হবে। কালী পুজোর আউটফিট আমার আজকে একটা কাঞ্জিভারম শাড়ি পরেছি, এটা মায়ের। আর চুল খুলে রেখেছিলাম, বাট এত গরম চুলটা এখন আপাতত বেঁধেছি, এরপর হয়তো আমি বান করে নেবো, বিকজ পারছি না, প্রচণ্ড গরম। আর যা যা হচ্ছে আমি আবার ব্যাক ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করবো। কালী পুজোর এসে গেছে আমার দিদির আউটফিট, আরেকজনের আউটফিটটা আমি ওকে শাড়িটা পরিয়ে দিই। হ্যাঁ, থ্যাঙ্কস টু হার, ও না থাকলে এত ভালো করে শাড়ি আমি করতে পারি না। আরেকজনের শাড়ি আমি দেখে দিচ্ছি, এই যে আরেকজনও এখানে সুন্দর করে শাড়ি ছাড়ি পরে রেডি হয়ে গেছে। আর আরেকজনও আছে ওখানে বসা, মেবি ইয়েস আরো দুজন। হ্যাঁ, এখানে বৌদি রেডি হয়ে বসে আছে, আর এখানে দিদি ভাই, আর ওদিকে মা আন্টি মানে বৌদির মা লোলো বসা ওখানে। অলমোস্ট সবাই রেডি, এখন সবাই এখানেই আছে। এই যে সবাই বসে আছে এখানে, আর পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। আর এখানে এখন পাড়ার সবাইও চলে এসছে পুজো দেখতে বাড়ির। তো এরা এখন সব পুজো দেখবে এখানে। এই সবের মাঝখানে তো ভুলেই গেছিলাম যে বাড়িটা কেমন লাগছে সাজানোর পর দেখাতে। তো আমার বাড়িরও সাজানো কমপ্লিট, দেখো গেট অ্যান্ড লাইটস। আর পুজো দেখতে যেহেতু সবারই ভালো লাগে, তাই পুজোটাও কিন্তু আমি আমার ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন কিন্তু মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। সবাই দেখো পুজো, কারণ পুজো এমনই একটা জিনিস যেটা সবার দেখতে খুব ভালো লাগে, তোমরাও দেখতে থাকো। আর এই ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজো করছে ফ্রম লাস্ট ইয়ার। তো ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে আমি মেনশন করে দেবো। তোমরাও তোমাদের বাড়ির পুজোর জন্য ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। আর এখন কিন্তু মাকে আগমন করার জন্য আরতি করা হচ্ছে। এখন মাকে আমাদের বাড়িতে আসতে বলা হচ্ছে, সেই জন্য এটা শুরুতে মাকে বরণ করে আরতিটা করা হচ্ছে। তোমরাও দেখো, দেখতে খুব ভালো লাগে মায়ের আরতি। আর বাকি পুরো পুজোর আরতিও আমি তোমাদেরকে দেখাবো। বাড়ি থেকে মায়ের জন্য যে শাড়িটা আনা হয়েছে সেটা সুন্দর করে মাকে ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে, দেখেই এতটা শান্তি লাগছে। 108টা পদ্ম ফুল ফোটানো হয়ে গেছে। আমাদের দুই বোনকে নিয়ে মনে হয় বাড়ির লোকও ফেড আপ হয়ে গেছে, তাই আমাদের তাড়ানোর চেষ্টা করছে। বাড়িতে গেস্ট ইজ কামিং টু आवर হোম, ব্যাস একটাই কথা, বিয়ে কবে কবে নিজেরাও জানি না।
ইনসাল্ট করছে লিটারালি লোকজনের সামনে। বিয়ে কবে, বিয়ে খাবো, দুজনের পর পর বিয়ে দিতে হবে না, করবো না, লোকজনের সামনে যাবো না আমরা এবার। আমরা একটু ঘরে গিয়ে বসেছিলাম আর এখন এখানে ডাক পড়েছে, মাকে ভোগ নিবেদন করতে যাওয়া হবে, তাই আমাদেরকে ডাকলো। তো এবার মাকে ভোগ দেওয়া হবে আর তারপর হবে মায়ের আরতি। তো এখন যাওয়া যাক নিচে ঠাকুরমশাইকে নিয়ে, যেখানে আমাদের ভোগটা রাখা হয়, গ্যারেজ ঘরে মায়ের ভোগ বানানো হয়, সেখানেই সব ভোগগুলো রয়েছে। এবার ঠাকুরমশাইকে ওখানে পুজো করবে আর মাকে ভোগ নিবেদন করে দেবে। ভোগ নিবেদন করাটা দেখানোর নিয়ম নিয়ে আমি আগের বছর ব্লগে বলেছিলাম, ওটা দেখানো যাবে না যতক্ষণ না মা খাবে, তাই ওটা দেখাতে পারলাম না। এখানে এসে আমরা সবাই মিলে পঞ্চপ্রদীপও জ্বালিয়ে দিয়েছি। পঞ্চপ্রদীপ জ্বালানোর পর কিন্তু এখানে মায়ের আরতিও শুরু হয়ে গেছে। আর আরতি দেখতে এত জন মিলে আমরা সব একসাথে দাঁড়িয়ে আছি, এটা দেখতে খুব ভালো লাগে। এখানে মনে হয় যেন মা সত্যিই আছে। রাজা কিছু দিয়ে আরতি করা হবে, সব একটু একটু করে দেখিয়ে দেবো উইদাউট এনি মিউজিক। মায়ের আরতি 45 মিনিটস ধরে হয়, সেটা কখনোই একটা ব্লগে দেখানো সম্ভব না, তাই একটু একটু করে দেখিয়ে দিলাম সব কিছু দিয়ে যে আরতিটা করা হয়েছে। আর তোমরাও নিজেদের মনের ইচ্ছে মাকে জানিও, মা নিশ্চয়ই সেটা পূরণ করবে, এটুকু আমি বলতে পারি। আরতি, পুষ্পাঞ্জলি সবটা হয়ে গেছে, পুষ্পাঞ্জলি সবার দেওয়া হয়ে গেছে, আর এখন হোমযজ্ঞ হচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর আজকের ব্লগটা ভোগ খেয়ে এন্ড করে দেবো। এখানে এখন দাদা ভাই আর ঠাকুর মশাই জাস্ট চোখে বসলো। চোখের অ্যারেঞ্জমেন্টটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, আর এখন যজ্ঞ চলবে। আমি দেখিয়ে দিচ্ছি কটা বাজে। এখন বাজে দেখো 3টে বাজতে 10 মিনিট মতন বাকি, এই সবে যজ্ঞ শুরু হলো। আর এটা শেষ হতে হতে কিন্তু অলরেডি ভোর হয়েই যাবে, সেটা আমরা জানি। আর এই এখন হোমযজ্ঞ শেষের পালা। তো ওরা এখন উঠে দাঁড়িয়েছে, এটাকে নিভিয়ে দেওয়া হবে। আর এখন অলমোস্ট ভোর হয়ে গেছে, প্রচণ্ড ঘুমও পাচ্ছে আমাদের এখন। সারা মুখে অসুবিধার মতন যজ্ঞের পিঠে ফোটা লাগিয়ে ঘুরছি। আর এই যে আমরা 3জন এখন বসে পড়েছি ভোগ খেতে। এই যে ভোগ নিয়ে বসে পড়েছি, খিচুড়ি, বোয়াল মাছ, ফুলকপির তরকারি, চাটনি, লাবড়া, সাদা ভাত, ফুলকপির তরকারি, তার সাথে ওখানে আছে চাটনি, পায়েস, সেগুলো খাবো। আরও অনেক কিছু আছে। এত রাত হয়ে গেছে দেখি আর বেশি কিছু খাবো না। এখানে 2-3 রকমের চাটনি আর টক আছে। আর এখন টাইমটা জাস্ট দেখো, পাগলের মতন অবস্থা, সারা মাথায় যজ্ঞের টিপ, চুল ফুল খুলে গেছে। এখানে সব শুয়ে পড়েছে। সব থেকে এনার্জি ছিল এর, সারা রাত পুজো হবে, সারা রাত পুজো হবে। সারা রাত পুজো হয়েছে, সবাই সবাই একদম টায়ার্ড এখন। আর এখন অলরেডি ভোর হয়ে গেছে, 4টে বেজে গেছে। মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে কি মারাত্মক অবস্থা আমাদের। পুজোর পরে ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম যে ব্লগটা আমি এন্ডই করিনি, তো আই এম এন্ডিং দিস কালী পুজো ব্লগ রাইট নাও। আর তোমাদের যদি কালী পুজোর ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন so you can get all the notification whenever I post a new video. আর কেমন লাগলো বাড়ির পুজোটা দেখতে, সেটা কিন্তু একদম মনে করে কমেন্টে জানাবে। আর এখন আমি ব্লগটাকে এন্ড করছি। এটার একটা পার্ট 2 অ্যান্ড ভাইফোঁটারও একটা ব্লগ আসবে, সেটার জন্য স্টে টিউন। আর টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।